আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এরকম চিজি জুসি চিকেন বল বানানো কি অনেক কঠিন? আমি বলবো মোটেও কঠিন না। আমি আপনাদেরকে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এভাবে ফলো করলে ইনশাল্লাহ সবাই পারফেক্টভাবে চিকেন বল বানানো শিখে যাবেন। এখানে 4টা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, ব্রেড ক্রাম, মোজারেলা চিজ, গোলমরিচ, তারপরে চিলি ফ্লেক্স, সয়া সস, চিকেন পাউডার, ময়দা লাগবে, আর লাগবে লবণ, টেস্টিং সল্ট আর অরিগানো। তো সবার আগে এখানে আমি 3 পিস ব্রেডকে ক্রাম করে নিচ্ছি খুব সুন্দর করে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে ব্রেড ক্রামগুলো তৈরি করে নেবেন। ফ্রেশ ব্রেডটা দিয়ে করে নেবেন ক্রামটা। আর একইভাবে এখন আমি চিকেনগুলোকেও কিমা করে নিব। তো এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু আদা রসুন আর চিকেন পাউডারটা এখানে অ্যাড করে দিব। তো সব কিছুকে আমি খুব ভালো করে কিমা করে নিব। চিকেন চিজ বল তো আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। আর যেহেতু এখন অনেক শীত পড়েছে, তো আমরা যে বাসায় স্যুপ তৈরি করি, স্যুপগুলোর সাথেও কিন্তু চিকেন চিজ বলটা বেশ ভালো যায়, খেতে খুবই ভালো লাগে। আমি পার্সোনালি তো খুবই পছন্দ করি। তো আমি আমার পরিবারের জন্য কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। লবণ এবং টেস্টিং সল্ট এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফুডেক্সের চিলি সসটা। হালকা হালকা একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এখানে সয়া সসটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমরা সবাই জানি ঘরে তৈরি খাবারের কোনো জুড়ি নেই। হাইজিন মেনটেন করে তৈরি করা যায়, বাচ্চাদের স্বাস্থ্যের একটা সুস্বাস্থ্যের একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে সবাই মোটামুটি চেষ্টা করবেন ঘরেই খাবার তৈরি করে নেওয়ার জন্য, তাতে করে আমাদের পরিবারের স্বাস্থ্যের ঝুঁকিটা থাকবে না। তো এতে দেখতেই পাচ্ছেন আমি মোজারেলা চিজগুলোকে কাট করে নিচ্ছি, যেহেতু আমি এগুলোকে এক্সট্রা চিজি করব, তাই একটু বেশি কোয়ান্টিটির চিজ আমি এখানে ইউজ করব। এভাবে কিউব করে কেটে নিলে পরবর্তীতে ভরার সময়, মানে যখন বলটাতে ভিতরে চিজটা ভরবো, তখন সব কিছু অ্যাকুরেটলি ভরা হবে, আর প্লাস আমি একটু ইজিভাবে ভরতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চ্যাপটা করে একটা আকৃতি তৈরি করে নিয়েছি চিকেনের কিমাটাকে। এখন চিজগুলোকে একটু প্রেস করে সফট করে ভিতরে ভরে নিচ্ছি। তারপর দেখেন এই যে চেপে চেপে এখন আমি ধীরে ধীরে এটাকে গোল আকৃতি তৈরি করে নিচ্ছি। খুবই সহজ ভিউয়ার্স, যে কেউ চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন একটা বল রেডি হয়ে গেল। আমি সবগুলো বল একসাথে রেডি করে নিব এবং পরবর্তী স্টেপে চলে যাব। আপনারা আমার সাথে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি, তো সবার সাপোর্ট আমি কামনা করছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকটা বল আপনাদেরকে এখন তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে, তাতে করে আমার এই বলটা তৈরি করতে একটু ইজি হবে। তো কিছুই না, এরকম বলগুলো সব রেডি করে নিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলো চিকেন বল এখানে হয়েছে। আর এই ব্রেড ক্রাম্বগুলোকে আমি একটু গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে, এতে করে ভালো মতো কোট করা যায়। আর এখানে আমি এখন ময়দা ডাস্ট করে নিচ্ছি। ময়দা ডাস্ট করে নিলে আপনার ব্যাটারটা সুন্দর মতো এটার গায়ে লেগে যাবে। এখন আমি একটা ব্যাটারও আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকে চাইলে এগ ওয়াশ দিয়েও করতে পারেন, কিন্তু দেখা গিয়েছে অনেক সময় এগি একটা স্মেল চলে আসে, খেতে ভালো লাগে না। তো আমি পার্সোনালি তো পছন্দ করি না সেই স্মেলটা। তো আমি এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিই। ময়দা, অরিগেনো আর সামান্য একটু লবণ, ব্যাস এই ব্যাটারটা দিয়ে আপনার ভালো পারফেক্ট একটা কোটিং হয়ে যাবে। এখানে এগের কোনো প্রয়োজন পড়ে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সবগুলোকে ডবল কোট করব, মানে একবার ব্যাটারে, তারপর আবার ব্রেড ক্রাম্বে। সবগুলো যখন একটা কোট করা হয়ে যাবে, তারপর পুনরায় আমি কোট করে নিব। তাতে করে কি হবে, একটা চিজ বল থেকেও আপনার চিজটা বের হয়ে আসবে না। অনেক সময় দেখা যায় যে চিজ বলটা ভাজতে গেলে চিজগুলো ভিতর থেকে বের হয়ে আসে, কিন্তু আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে করে যদি আপনারা মেক করেন, ইনশাআল্লাহ একটা চিজও বের হবে না। খুবই পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবে আমার ভিউয়ার্সরা। আর সবচেয়ে মজার যে বিষয়টা, আপনি এটাকে সুন্দর মতো রেফ্রিজারেটরে 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যখনই আপনার খেতে ইচ্ছা করবে, বাচ্চাদের ক্রেভিংস হবে, তখন আপনি এটাকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা যে কোনো অতিথি আপ্যায়নে এটা তৈরি করতে পারেন। এই যে দেখেন সবগুলোকে ডবল কোট করা হয়েছে, জাস্ট এই দুটাকে আমি আপনাদের জন্য এখন একটু ডাবল কোট করে দেখাচ্ছি। কোনো ব্যাপারই না, এটা খুবই সহজ, যে কেউ পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে তুলে আমি আবার ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিব। আর ব্রেড ক্রাম্বটা গুঁড়া করে নিলেই ভালো হয়, আপনারাও চেষ্টা করবেন। বাজারে যে পাওয়া যায় সেটাকে এনে আবার বাসায় আর একটু গুঁড়া করে নেবেন,
তাহলে কিন্তু আপনার ব্রেড ক্রাম্বটা ওয়েস্টেজটা কম হবে। তো এই তো কথায় কথায় তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ বল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। এই যে এরকম ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন চিজ।